আজকে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাকে অনেকেই কমেন্টসে জানতে চাইছেন যে, "আপু আমি আমেরিকাতে ১ম আসতেছি এবং কি নিয়ে আসতে পারি, কি সাথে করে নিয়ে আসতে পারি না?" এই বিষয়ে আসলে সবার মতামত ভিন্ন। একেকজনের ব্যক্তিগত একেক ধরনের সিদ্ধান্ত। আমি পার্সোনালি যতবারই বাংলাদেশ থেকে আসি, আমি আমার সাথে করে সবকিছু নিয়ে আসি এবং আমার কাছে মনে হয় সবকিছু নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এখানে আসলে জিনিসপত্রের দাম অনেক বেশি। ফর এক্সাম্পল এই যে হরলিক্স এটা হচ্ছে $12.19 $1 সমান ৳১২২। তো আপনারা গুণ করে বাংলাদেশের টাকা আর এখানকার কিভাবে কত টাকা আসে ডলারে কনভার্ট করে আপনারা সেভাবে নিজেরাই হিসাব করে নিতে পারেন। তারপরে মশলাপাতি সব কিছুরই এখানে দাম বেশি যদি আপনারা বাংলাদেশী টাকায় কনভার্ট করেন তাহলে। তা আমার মনে হয় বাংলাদেশ থেকে যারা আসবেন ১ম বার তারা সাথে করে সব ধরনের মশলাপাতি থেকে শুরু করে সবকিছু নিয়ে আসাটাই বেটার। যেন এসেই আপনাকে টাকা খরচ করতে না হয় এবং এসেই যেন আপনাকে বাজারে যেতে না হয়। কারণ এখানে বাজারে যাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের বিষয়। আপনার গাড়ি লাগবে। আপনার গাড়ি ছাড়া আপনি এখানে এক কদমও চলতে পারবেন না। এখানে ধারের কাছে কিছুই নেই যারা ওকলাহোমাতে আসবেন স্পেশালি। তো আপনাকে মানে মনে করলেই হবে না যে ঠিক আছে ওখানে গিয়ে কিনবো ধারের কাছে দোকানপাট। নো, এখানে কিছু ধারের কাছে নাই। আপনাকে সিটিতে যাইতে হবে এবং ইউ নিড কার। আদারওয়াইজ আপনার জন্য এটা খুব কস্টলি হয়ে যাবে। তা আমার মনে হয় চা পাতা থেকে শুরু করে তারপরে মশলাপাতি মানে যেকোনো ধরনের শুকনো আইটেম সবকিছু বাংলাদেশ থেকে নিয়ে আসা ভালো। এই যে চানাচুরের দাম এখানে হচ্ছে $3.50, ঘিয়ের দাম হচ্ছে $16। এগুলো আপনারা প্রত্যেকটা বাংলা টাকা কনভার্ট করে দেখতে পারেন আসলে কত টাকা আসে। আমি বারবার বলে দিচ্ছি $1 হচ্ছে ৳১২২ পরিমাণ। আপনারা এখন এই ডলারটাকে বাংলাদেশী টাকা কনভার্ট করে দেখতে পারেন যে বাংলাদেশের দাম এখানকার দাম সিমিলার কিনা। সরিষার তেল এই যে $5.৫। তো আরেকটা জিনিস হচ্ছে এখানে জামা-কাপড় জামা-কাপড়ও নিয়ে আসতে হবে। কারণ আমেরিকাতে আমাদের ওকলাহোমাতে স্পেশালি বারবার বলতেছি একেকটা স্টেট একেক ধরনের। আমাদের ওকলাহোমার কথাই আমি বলি। জামাকাপড় নিয়ে আসবেন। স্পেশালি মেয়েদের জামাকাপড়। এখানে মেয়েদের জামাকাপড় আমাদের দেশি জামাকাপড় এখানে পাওয়া যাবে না। তারপরে হচ্ছে আপনার শীতের জন্য একটা জ্যাকেট নিয়ে আসতে পারেন যেন আপনি এখানে এসে এটলিস্ট পরতে পারেন। কারণ হবে কি আপনি আহ মানে এখান থেকে কিনবেন কিন্তু কোনো কিছুই আপনি $15 নিচে পাবেন না। ভালো জিনিস আপনি 15 মানে আমি একদম সর্বনিম্ন যদি লো কোয়ালিটি বলি $15 নিচে আপনি পাবেন না একটা জ্যাকেটের কথা যদি বলি। তো বাংলাদেশে তো আজকাল ফুটপাতে অনেক ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়। ১,০০০-১,২০০ মিনিমাম ৳২,০০০ অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আপনারা দেখতে পারেন কিন্তু আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি আপনারা আসেন কিছু নিয়ে আসবেন, একদম খালি হাতে আসবেন না যেন আপনার এসেই টাকা পয়সা খরচ করতে না হয়। কারণ টাকা পয়সা আপনার বিপদ আপদে কখন লাগে ইউ নেভার নো। সো টাকা পয়সা হাতে রাখা ভালো খরচ করার থেকে। আমার মনে হয় খরচ করার থেকে টাকা পয়সা হাতে জমানোটাই বুদ্ধিমানের কাজ। তারপরে চশমা নিয়ে আসবেন। এখানে যারা চশমা পরেন এখানে চশমাটাও খুব এক্সপেন্সিভ। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ছাড়া আপনার $500-600 কস্টলি পড়ে যায়। ডিপেন্ডস অন আপনার গ্লাসের পাওয়ার অনুযায়ী। সো চশমা নিয়ে আসবেন, মশলাপাতি নিয়ে আসবেন আর খাওয়া-দাওয়াও আনা যায়। যেমন আমি প্রতি বছর বাংলাদেশ থেকে যখনই আসি খাওয়া-দাওয়া একদম মানে লাগেজ ভরে খাওয়া-দাওয়া নিয়ে আসি। এবং সবকিছুই কুকড থাকে অবভিয়াসলি। কোনো কিছুই আনকুকড থাকে না। আনকুকড থাকলে যেমন আপনি আনতেও পারবেন না, আবার ওগুলো নষ্টও হয়ে যাবে। সো ২ দিকেই আপনার লস। আর আমেরিকার সব এয়ারপোর্টে আসলে একেক ধরনের রুলস। আমরা সবাই যারা ওকলাহোমাতে থাকি ডালাস হয়ে আসি। আপনারাও যারা ওকলাহোমাতে আসবেন তারা চেষ্টা করবেন ডিএফডব্লিউ হয়ে আসা। ডিএফডব্লিউ থেকে ওকলাহোমাতে আসতে প্রায় ২.৫ ঘন্টার একটা ড্রাইভের ডিসটেন্স থাকে। তো ডিএফডব্লিউ হয়ে আসলে আপনি সব কিছু আনতে পারবেন। আপনার ডিএফডব্লিউতে কোনো ঝামেলা করে না। আমি যেমন মাংস, কাবাব, তারপরে হচ্ছে নেহারি সব কিছু নিয়ে আসছিলাম। চিংড়ি মাছ থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছিলাম। আমি বলছি যে আমার কাছে ফুড আছে এবং অল কুকড অ্যান্ড ফ্রোজেন। তো আমি সব কিছু নিয়ে আসতে পারছি। কিন্তু আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে ঝামেলা করে। এই যে এরকম ধরনের প্যাকেট মশলা বিভিন্ন বাংলাদেশে আজকে প্রিন্স বাজারে তারপরে হচ্ছে আপনার স্বপ্নতে পাওয়া যায়। বারবিকিউ মশলা তারপরে হচ্ছে শাহি চিকেন রোস্ট। যারা একদম নতুন রাঁধুনি ঝটপট রান্না করতে চান তারা এরকম বক্স অনেকগুলো নিয়ে আসতে পারেন। এগুলো কিন্তু ওজন নাই। আমি যেমন এটা এখান থেকেই কিনছিলাম। এটা এখান থেকে কিনলে পরে $69, বাট এটা কিন্তু $69 মানে আপনার $1 হচ্ছে যদি ১২২ টাকা হয় তাহলে কনভার্ট করে দেখে নিতে পারেন প্রায়
টাকার কাছাকাছি কিছু একটা অ্যামাউন্ট হবে। বাট বাংলাদেশে কি এই প্যাকেটটার দাম 200 টাকা নাকি আরও কম, আমি আসলে ঠিক জানি না, শিওর না। বাট আরেকটা জিনিস হতো, আপনারা অনেকেই বলতে পারেন যে আপু কনভার্ট করার পরে দেখতেছি বাংলা টাকা আর আমেরিকান টাকা সেমই পড়তেছে। হ্যাঁ, তাহলে আমি বাংলাদেশ থেকে কেন আনবো? আমি তো এখান থেকেই কিনতে পারি, যদি এখানে দাম একই পড়ে। কিন্তু কথা হচ্ছে ভাই, বাংলাদেশে আমরা কম টাকা ইনকাম করি, তারপরও কিন্তু একজনের ইনকাম দিয়ে আমরা 5 জন চলি, ঠিক আছে? বাংলাদেশে আমরা একজন কম টাকা ইনকাম করি, কম টাকা বেতন পাই, কিন্তু তারপরে একজনের ইনকাম দিয়ে আমরা অনায়াসে 2-3 জন চলতে পারি। বাট এখানে অনেস্টলি স্পিকিং, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, একজনের ইনকাম দিয়ে আপনি কখনোই চলতে পারবেন না। এখানে যতজন ফ্যামিলি মেম্বার আছে সবাইকে কাজ করতে হয়, আদারওয়াইজ ইটস টাফ। তো ডলারের হিসাব বাংলাদেশের হিসাব অবভিয়াসলি আলাদা। বাংলাদেশে যদি আপনার টাকা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, আমি বলবো আপনি যেই ডলারটা আমেরিকাতে আনবেন সেই ডলারটা আপনার কাছেই রাখেন, শুধু টাকাটা খরচ করে এগুলা নিয়ে আসেন, কিন্তু ডলারটা আপনার পকেটে রাখেন। ডলারটা এখানে এসে আপনি ইমিডিয়েট খরচ করেন না, কারণ ডলার কখন আপনার কোন কাজে লাগে ইউ নেভার নো। আর আরেকটা কথা, আমি যেটা ভিডিও শুরুতেই বলছিলাম, সেটা হচ্ছে আপনার এখানে ধারের কাছে বাজার না, বাজারে যাইতে গেলেও আপনার গাড়ি লাগবে। আপনি যদি গাড়ি না থাকে, আপনি উবারে যদি যান, উবারেও সেখানে $50-60 আপনার খরচ হবে, আপনার জাস্ট ওয়ান ওয়ে, বা আপ ডাউনও হইতে পারে। হ্যাঁ, তো আপনার উপর ভ্যারি করতেছে। আপনি হয়তো আমার কথাটা এখন মানে গায়ে লাগাবেন না, বাট আসলে রিয়েলিটিটা বুঝতে পারবেন। আমরা সবাই আসলে যখন থাকি না এক জায়গায়, তখন আসলে বুঝি না, পাত্তা দেই না, কানে লাগাই না। যখন ওই জায়গাটাতে এসে ঢুকি বা এসে পড়ি, তখন আসলে আমরা রিয়েলিটিটা বুঝতে পারি। তো এগুলো প্রত্যেকটা জিনিসই ছোট ছোট প্যাকেট, পাতলা পাতলা প্যাকেট। আমার মনে হয় না এগুলো আপনারা যদি 1 মাসের একদিন, মানে যতই বাংলাদেশ থেকে আনেন না কেন, তারপর আপনার জিনিস তো শেষ হবেই, তাই না? কিন্তু তারপর আমি যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে 1 মাসের মজুদ হইলেও আপনি জিনিস আইনেন, যেন একটা মাস অন্তত আপনি আরাম করে চলতে পারেন, কোনোভাবে কারোর উপর ডিপেন্ড না হওয়া যেন আপনাকে লাগে। আর এই গেল মশলাপাতি কথা। ওষুধপত্র আনবেন মাস্ট। এখানে কিন্তু ওষুধপত্র আপনি পাবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। এখানে কেউ আপনাকে ওষুধ দিবে না, ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। এবং যদি মনে হয় ডাক্তারের প্রেসক্রিপশন তো এমনিই পাবো, নো, এখানে ডাক্তার দেখাতে গেলেও অনেক ব্যয়বহুল, ইন্স্যুরেন্স থাকা লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে। আপনারা আমাকে যদি ডিটেলসে জানতে চান জিজ্ঞাসা করতে পারেন। বাট আমি এতটুকু বলবো, ওষুধপত্র, মশলাপাতি আপনারা এগুলা, তারপর চশমা, যাদের চোখে পাওয়ার আছে, এগুলো সব আপনারা সাথে করে নিয়ে আসবেন। আর এরপর হচ্ছে মাছ, মাংস, রসুন, এগুলো কোত্থেকে কিনবো? এই যে এখানে এই রসুনটা একদম পিল্ড, হ্যাঁ, একদম পিল্ড, ক্লিন, এরকম রসুন পাওয়া যায়। আমরা এটা রেস্টুরেন্ট ডিপো বলে এখানে একটা হোলসেল মার্কেট আছে, যেখান থেকে আমরা এইসব রসুন এগুলো কিনি। এই রসুন, এই পুরাটা বক্স এখান থেকে আমি পেস্ট করি, এখান থেকেই কুচি করি, এখান থেকে সব কিছু করি। এই পুরাটা বক্স হচ্ছে $15 নেয়। এবং এটা খুবই, মানে আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু ভালো একটা বড় সাইজ। হ্যাঁ, এটা আমার অনেক মাস চলে যায়। আর মাছ, মাংস এখানে সব কিছুই হালাল। আপনি যেই পিস চাবেন আপনি সেই পিসই চাবেন। ফর এক্সাম্পল, আপনার বুকের পিস লাগবে, আপনি বুকের পিস পাবেন। আপনার লেগ কোয়ার্টার লাগবে, আপনি লেগ কোয়ার্টার পাবেন। আপনার বোনলেস লাগবে, আপনি বোনলেস, মানে সব কিছু আছে এবং হালাল। আর এগুলো হোলসেলে পাওয়া যায়। যেমন আমি লেগ কোয়ার্টার কিনি, লেগ কোয়ার্টারের 60টা, মানে রোস্টের পিসটাকে লেগ কোয়ার্টার বলি আসলে আমরা, রোস্টের ফুল পিসটাকে, ওটা 60টা থাকে, 60টার দাম হচ্ছে $25। তো মানে এভাবে, হ্যাঁ, হোলসেল যেহেতু, তো আমার অবভিয়াসলি 60 পিসের তো দরকার নেই, আমি তখন আরেকজনের সাথে শেয়ার করি। দেখা গেছে ও 30টা নিল, আমি 30টা নিলাম, তখন ওই 30টা ভাগ করে শেয়ারে নিলে কি হয়, ওই 25কে আমরা 2 দিয়ে গুণ দিই। আমরা এইভাবে শেয়ার করে নিই। আমাদের চিকেনও নেওয়া হলো, মাছও নেওয়া হলো, মুরগিও, সব কিছু নেওয়া হলো এবং কম টাকা পড়লো, ঠিক আছে? আমরা মাছ, মাংস এভাবে নিই। আর গরুটা আমরা নেই, গরুটা এখানে আমরা অর্ডার দিই এবং গরুটা ফ্রেশলি গরু জবাই দেয়, জবাই দিয়ে তারপরে হচ্ছে ওখান থেকে যে যত পাউন্ড নিতে চায়, কারো 10 পাউন্ড, কারো 5 পাউন্ড, আমরা এভাবে গরুর মাংসটা নেই। একদম ফ্রেশ গরুর মাংস। পার পাউন্ড হচ্ছে গরুর মাংস এখানে $3.5 করে।
আমি আবারও বলে রাখি, আমি যা কিছু বলছি সব কিছু হচ্ছে ওকলাহোমার ব্যাপারে। আমি যেহেতু ওকলাহোমাতে থাকি, ওকলাহোমার ব্যাপারে বলতেছি। আর এই ছিল আমার একটা ছোট ভিডিও, আসলে ছোট না, অনেক বড়ই হয়ে গেছে। বাট আদারওয়াইজ আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। আমি সব কিছু তো এখন এই মুহূর্তে মনে পড়তেছে না আসলে, বাট আপনারা কোয়েশ্চেন করলে আমি তখন হয়তো মনে পড়বে এবং ওইভাবে আমি আনসার দিব। আপাতত মাথায় এইগুলাই আসলো, তো আমি এগুলারই বললাম। আর আরেকটা হচ্ছে ওই যে যারা ওকলাহোমাতে আসবেন তারা চেষ্টা করবেন ডিএফডাব্লিউ, এটা হচ্ছে ডালাস এয়ারপোর্ট হয়ে আসার, তাহলে আপনার টিকিটের দামও কম পড়বে। আর হচ্ছে ডালাস এয়ারপোর্টে দিয়ে আসলে আপনার সব কিছু আপনি আনতে পারবেন। যেবার আমি এবার নেহারি, তারপর হচ্ছে চিকেন ভুনা, তারপর হচ্ছে রোস্ট, কাবাব, গরুর মাংস, সব কিছু আনছি, চিংড়ি মাছ সব কিছু আনছি, ইভেন মিষ্টি টিষ্টি সব কিছু আনছি। আমি সব কিছুই ফ্রোজেন ছিল, আমার আম্মা রান্না করে সব কিছু ফ্রোজেন করে রেখে দেয়। এবং আমি যখন ঠিক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব, ঠিক তার আধা ঘন্টা আগে ওগুলো আমি লাগেজে ঢুকাই। আর আল্লাহ কিচ্ছু হয় না, কোনো ফ্রোজেন কিচ্ছু হয় না, খুব সুন্দর থাকে। বাসায় এসেই সাথে সাথে ওগুলোকে আবার ফ্রিজে ভরে দিই, এভাবেই আমি আনি। আর তো ওকলাহোমার ডালাস এয়ারপোর্ট হয়ে আসলে আপনার এই বেনিফিটটা আপনি পাবেন। আমরা সবাই যারা ওকলাহোমাতে থাকি তারা ডালাস হয়েই বাংলাদেশে যাই, আবার ডালাস হয়েই আসি। কিন্তু অন্যান্য স্টেটের এয়ারপোর্টগুলো আসলে আমি ঠিক জানি না, বাট আমি শুনছি কিছু কিছু এয়ারপোর্ট খুবই স্ট্রিক্ট, খাবার দাবার আনতে দেয় না। তো এজন্যই আমি বারবার বলতেছি, যদি কেউ ওকলাহোমাতে এসে থাকেন তাহলে চেষ্টা করবেন যেন আপনি ডিএফডাব্লিউ হয়ে আসতে পারেন। সংক্ষেপে হচ্ছে ডিএফডাব্লিউ, ডালাস এয়ারপোর্ট। তো আজকের মতন এই ছিল আমার একটা শর্ট ভিডিও। আর আপাতত আবার এগেইন আমার মাথায় এই কয়টা প্রশ্ন আসছে, জন্য এই কয়টারই আমি আপাতত উত্তর দিলাম। বাট আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু কোয়েশ্চেন মনের মধ্যে থাকে, আমাকে জানাবেন, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।